নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখে নেব ল্যাবে ফাস্টিং ব্লাড সুগার, পিপিবিএস এবং আরবিসি কেমন করে টেস্ট করা হয়। তো জেনারেলি কি হয় ল্যাবে, নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখে নেব ল্যাবে ফাস্টিং ব্লাড সুগার, পিপিবিএস এবং আরবিএস কেমন করে টেস্ট করা হয়। জেনারেলি মেশিনে আমরা সাথে সাথে পেশেন্টের স্যাম্পল রান করি না, তার আগে আমরা দেখতে হয় মেশিনটা ঠিক আছে কি না, আমাদের প্রসেস ঠিক আছে কি না, যেই পদ্ধতিতে আমরা আজকে সুগার টেস্টটা করব সেই পদ্ধতি সম্পূর্ণগুলি ঠিক আছে কি না, তারপরে গিয়ে আমরা ব্লাড টেস্টগুলি করি। তো এটা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের সাথে, এটা হয়েছে একটা স্ট্যান্ডার্ড মানে কি, ধরুন আমি আমার মেশিন ঠিক আছে কি না সেটা জানবার জন্য এই স্ট্যান্ডার্ডটা রান করা হয়। এখানে দেখতে পাচ্ছেন ছবিটাতে ক্লিয়ার হচ্ছে না, যেমন ধরেন এখানে আছে 100 মিলিগ্রাম পার ডিএল, অর্থাৎ এই স্যাম্পলটাতে 100 মিলিগ্রাম সুগার আছে। তো এই স্যাম্পলটা যখন আমরা মেশিনে রান করব আমার ততটুকু লেভেল আসতে হবে, তখন গিয়ে আমি অ্যাসিওর হব যে আমার মেশিন এবং আমার প্রসিডিওর ঠিক আছে কি না। তো আমরা এখন দেখব যে পেশেন্টের ব্লাড সুগার কেমন করে এই মেশিনটাতে আমরা টেস্ট করি। এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে সেমি অটো অ্যানালাইজার। তো এখন আমরা দেখে নিব স্যাম্পল কেমন করে, পেশেন্টের স্যাম্পল কেমন করে রান করতে হয়। তো আপনারা নিশ্চয়ই জানেন ফাস্টিং ব্লাড সুগার হয়েছে পেশেন্ট ফাস্টিং স্টেজে থাকবে, অর্থাৎ সে ধরেন তার সম্পূর্ণ রাতটা ওকে তাড়াতাড়ি খেয়ে নিতে বলা হয় এবং ধরেন 8-9 ঘন্টার ফাস্টিং যথেষ্ট হয়ে যায় ফাস্টিং ব্লাড সুগারটা মাপার জন্য। এটা আজকে আমরা দেখে নিব পেশেন্টের স্যাম্পল কেমন করে রান করা হয়।